নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি এগ র্যাপড চিকেন স্যান্ডউইচের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এইভাবে এখানে আমি বোনলেস 250 গ্রাম ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি, এর মধ্যে একটা সসপ্যান রেখেছি। এবার এই সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হোয়াইট অয়েল। তেলটাকে 2-3 মিনিটের জন্য গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই যে বোনলেস চিকেনটা আমি রেখেছিলাম, সেই চিকেনের পিসটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে আমি চিকেনটাকে আলতো করে ভেজে নিচ্ছি। দেখুন চিকেনটা বেশ ভাজা ভাজা হয়েছে। আমার 3 মিনিট লাগলো চিকেনটাকে চারিদিক থেকে হালকা করে ভাজতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোলমরিচের গোলমরিচ 8-10টা, আর দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এমনভাবে গরম জলটা দিতে হবে যেন চিকেনটা সম্পূর্ণভাবে ডুবে থাকে। এবার আঁচটাকে আমি মিডিয়াম টু হাই রেখে 30 মিনিটের জন্য খুব ভালোভাবে, 8 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেখে নেব চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। স্টকটা ছিল, সেই স্টকটা আমি এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম, আর স্টকটাকে নিচে পড়ে গেল, আর এই অংশগুলো আমি ছাঁকনির সাহায্যে বার করে নিলাম। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি বয়েলড চিকেন নিয়ে নিয়েছি। বোনলেস চিকেনটাকে খুব ভালো করে বয়েল করে এইভাবে শেডেড করে রেখেছি। এবার আমি চিকেনটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, 2 টেবিল স্পুন মেয়োনিজ দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা মেয়োনিজ, নুন আর গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এবার এই বাটির মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 ডিম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচি, গাজর কুচি 1 টিস্পুন, ক্যাপসিকাম কুচি 1 টেবিল স্পুন, স্বাদ মতো নুন দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন, চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন। এবার সমস্ত মশলাটাকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন ডিমের মিক্সচারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা পাউরুটি নিচ্ছি, নিয়ে এর মধ্যে সিজওয়ান সস এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে যে চিকেনের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা খুব ভালোভাবে স্প্রেড করানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা চিজ স্লাইস। এবার আরেক পিস পাউরুটি নিলাম। এবার তার মধ্যেও আবার সিজওয়ান সস এইভাবে স্প্রেড করে দিচ্ছি। এটা আপনারা টমেটো সস দিতে পারেন, পিৎজা সসও দিতে পারেন। আমি এখানে সিজওয়ান সসের ব্যবহারটা করলাম। স্প্রেড করা হয়ে গেছে। এবার আমি এইভাবে পাউরুটিটা এর উপরে বসিয়ে দিলাম। এইভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে দিলাম। এখানে 1/2 টিস্পুন বাটার আমি এইভাবে ব্রাশ করে দিলাম। এবার যে পাউরুটিটা আমি রেডি করেছিলাম স্যান্ডউইচে, সেই পাউরুটির পিসটা সম্পূর্ণভাবে এই বাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটা দিক খুব ভালোভাবে সেঁকে নিয়ে তারপরে অপর দিকটাকে উল্টিয়ে দেব। এখন একটা দিক খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার আমি অপর দিকটাকেও এইভাবে উল্টিয়ে নিচ্ছি। অপর দিকটাকেও খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি। দেখুন আরেকটা দিকও খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার পাউরুটিটা আমি তুলে নিলাম। এরপরে নেক্সট স্টেপে আসি। এবার আমি হোয়াইট অয়েল ব্রাশ করে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে। আঁচটা কিন্তু আমি একদম মিডিয়ামেই রেখেছি। খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই ডিমের মিশ্রণ থেকে ডিমটা এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে স্যান্ডউইচটাকে বসিয়ে দিলাম, দিয়ে
ধিমে আঁচে প্রথমে নিচের পোর্শনটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন ডিমটা নিচ থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এইভাবে পাউরুটির ওপর র‍্যাপ করে দিচ্ছি। দেখুন ডিমটা খুব ভালোভাবে র‍্যাপ হয়ে গেছে। ঠিক এই রকম র‍্যাপ হবে। আঁচটা কিন্তু আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি, রেখে ডিমটাকে আমি র‍্যাপ করলাম। এবার 2-3 মিনিট খুব ভালোভাবে ডিম সহ স্যান্ডউইচটাকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন স্যান্ডউইচটা চারিদিক থেকে ডিমে একদম র‍্যাপ হয়ে গেছে। ঠিক এই রকম তৈরি হয়েছে। এইভাবে আমি সবকটা স্যান্ডউইচই তৈরি করে নিচ্ছি। দেখুন স্যান্ডউইচটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচটা কেটে দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরের পোরটা অপূর্ব হয়েছে দেখতে। এইভাবে সুন্দরভাবেই স্যান্ডউইচ তৈরি করা যায়। এইভাবে অতি অল্প সময়ে তৈরি করে ফেলতে পারেন একটা দুর্দান্ত স্বাদের চিকেন স্যান্ডউইচ, যার মধ্যে এগ চিকেনের সম্মিলনে তৈরি হয়েছে একটা অদ্ভুত স্বাদ। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।